আপনি ভেতরে ঢুকতে দিবেন কিনা? অনুমতি কি? সে বলতেছে ভিতরে ঢুকতে দিবে না, আবার কি অনুমতিটা তো স্যারে ফোন দিতেছে না। তাহলে স্যারে ফোন দিতেছে, মুখের উপরে এইভাবে চলে গেল কেন? মুখের উপর গেল কেন? না না না, এটা বলেন সে কে, তার পরিচয়টা একটু দিতে পারবেন আপনি? দরজা লাগাই দিল কে? উনি কে? ওনার পরিচয় দিতে হবে। হ্যাঁ, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে নিহত এবং আহত পরিবারের সদস্যরা একটা মানববন্ধন আয়োজন করে এবং সেই মানববন্ধনে স্কুল শাখার একজন শিক্ষক, যার নাম হচ্ছে কনক, তার আহত এবং নিহত পরিবারের সদস্যরা অভিযোগ করেন এই কনক স্যারের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয়েছে এবং তাদের কাছে ফুটেজও আছে। এবং এই অভিযোগের প্রেক্ষিতে আমরা সেই শিক্ষকের বক্তব্য নিতে আসলে মাইলস্টোনের মেইন ফটকেই নিরাপত্তা কর্মীরা যারা রয়েছেন তারা আমাদেরকে আটকে দেয় এবং গণমাধ্যম কর্মীদেরকে তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, অনেকটা সংবাদকর্মীদের তারা বিরস্ত করছে। মাইলস্টোন ট্র্যাজেডির যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আহত এবং নিহত পরিবারের সদস্যরা একটি আজকে মানববন্ধন কর্মসূচি করেছে। সেই মানববন্ধন কর্মসূচি চলাকালীন অবস্থায় তাদের অর্থাৎ এক নিহত পরিবারের বাবা অর্থাৎ সাইমার বাবার উপর নাকি হামলা করা হয়েছে, এমন একটা অভিযোগ আসে গণমাধ্যমের কাছে। তার পরিপ্রেক্ষিতে আমরা মাইলস্টোন কলেজের সেই শিক্ষক এবং প্রধান শিক্ষিকা যিনি আছেন স্কুল শাখার, তার প্রতিও বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। এই দুজন শিক্ষক এবং শিক্ষিকার আমরা বক্তব্য আনার জন্য মাইলস্টোন কলেজের ভেতরে অর্থাৎ যেতে চেয়েছিলাম তাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা যখন ভেতরে প্রবেশ করতে চাই, একটু দেখাই যে তখন এখানে যারা কর্মরত আছে তারা আমাদেরকে বেশ কিছু দোহাই দিয়ে বলতেছে যে ভেতরে ঢোকা যাবে না। এরপরে বলতেছে আপনারা একজন যাবেন। এখানে আমরা প্রায় 20 থেকে 30 জনের মতো গণমাধ্যম কর্মী আসি, তাদেরকে বলতেছে যে আপনারা মাত্র একজন ঢুকতে পারবেন। এটা যদি হয় মাইলস্টোন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তাহলে কি আমরা ধরেই নিব যে যে অভিযোগগুলো করা হচ্ছে তাদের বিরুদ্ধে এটাই সত্য? তারা কি তাহলে সাংবাদিকদের ভেতরে ঢুকতে না দিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে যে আদৌ তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তা পুরোপুরি সত্য? আসলে তারা সাংবাদিকদের কেন ঢুকতে দিতে চাচ্ছে না, এটি আমার কাছে তাদের প্রশ্ন। দর্শক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ যেখানে আজকে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ উঠেছে যে তাদের একজন শিক্ষক অভিভাবকের গায়ে হাত তুলেছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে যে কোনো ধরনের গণমাধ্যম কর্মীদের আসলে এই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকি এক স্কুলের একজন কর্মচারী সরাসরি গেট বন্ধ করে দিয়েছে এবং তারা বলছে যে কোনো গণমাধ্যম কর্মীকে আসলে এই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এবং এখন পর্যন্ত অভিভাবকরা যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলোই মূলত সত্যের পথে, যেহেতু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের কথা বলা হচ্ছে না, তারা কোনো কিছুই বলছে না। তারা গণমাধ্যম কর্মীদের জন্য স্কুলের ভিতরে প্রবেশাধিকার নিষেধ করেছে। এরকম একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বলাই যায় যে অভিভাবকরা যে ধরনের তারা অভিযোগ করে আসছেন, বিশেষ করে কোচিং বাণিজ্য নিয়ে যে অভিযোগগুলো করে আসছেন, যে সকল শিক্ষার্থীকে কোচিংয়ে ভর্তি করা হয় তাদেরকেই বেশি ভালোবাসা হয় এই স্কুলে এবং যাদেরকে কোনো কোচিং করানো হয় না তাদেরকে কিন্তু দেখতে পারা হয় না। এই অভিযোগটি আসলে এখন পর্যন্ত তাহলে বলাই যায় যে সত্যি, যেহেতু তারা কোনো অভিযোগের কথা স্বীকার করছে না বা কারো সাথে কথা বলছে না, অর্থাৎ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কারোর সাথেই কথা বলছেন না।